তারপরে ইয়াজিদের প্রতিপক্ষ যখন ইয়াজিদকে হত্যা করলো, ইয়াজিদের রাজনৈতিক প্রতিপক্ষ যখন ইয়াজিদকে হত্যা করলো, তারপরে ওই যে যারা চিঠি দিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারা আবার তখন মিছিল বের করলো, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন, মিছিল বের করছে। এই মিছিলটা কারা বের করলো? যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়ে নিয়েছে এবং কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গ দেয় নাই, একা ফেলে পলায়ন করে চলে গেছে। পরবর্তীতে এই ইয়াজিদকে যখন হত্যা করা হলো, পরবর্তীতে হাই হুসাইন, হাই হুসাইন মিছিল বের করেছে। সেই লোকদের সিলসিলা এখনো আছে, হাই হুসাইন, হাই হুসাইন। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, এই যে হাই হুসাইন, হাই হুসাইন যারা করে, অধিকাংশই তারা নামাজ পড়ে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কান্না করতেছে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। ইয়াজিদের বাহিনী ইয়াজিদের বিরুদ্ধে বের হয়েছিলেন। ইয়াজিদ এরকম নাচ গানে লিপ্ত হয়ে গিয়েছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে। কিন্তু এই সমস্ত হাই হুসাইন, হাই হুসাইন যারা করে, তারা এরকম বেপরদিকি নাচ গানের মধ্যে তারা থাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইটা অনুসরণ না, এইটা ভালোবাসা না যে বেপরদিকের সাথে হাই হুসাইন, হাই হুসাইন করতো। বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার নিদর্শন হলো, সত্যিকারের ভালোবাসা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের সামনে মাথা নত করেন নাই, নিজের জীবন উৎসর্গ করেছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, তারপরেও অন্যায়ের সামনে মাথা নত করেন নাই। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, দাবিদার। আমাদেরও এই কারবালার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রয়োজনে নিজের জীবন দিতে হলে জীবন দিব, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করব না। এইটা কারবালার ঘটনার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কারবালার ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে জীবন সুন্দর করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।